আমি কেন বলবো নিব আমার প্রাণ মুর্শিদ তোমার মুখে মুর্শিদ তোমার মুখে আমি কেব আমি বলিব মুর্শিদ তোমার মুখে কথা like a city somewhere funny like another
বর্ষাবে ওয়ালা মৌলা বাঁচাবে ওয়ালা তুমি তাওহীদের কান্ডারি ওরে মৌলা তুমি তাওহীদের কান্ডারি ওরে মৌলা বলো রসুলার জন্য তুমি নূরে আলম তুমি সবে আজম জগৎ করানে ওয়ালা তুমি সবে আজম জগৎ করানে ওয়ালা আল্লাহ 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 আরে করনে আল্লাহ মুসলিম বাঁচাতে ওয়ালা হায় করনে ওয়ালা মওলা বাঁচাতে ওয়ালা তুমি তাওহীদের কান্ডারি ওরে মওলা তুমি তাওহীদের কান্ডারি ওরে মওলা রসুল আযম তুমি নূরে আলম তুমি সবে আজম জগৎ করানে ওয়ালা তুমি সবে আজম জগৎ করানে ওয়ালা আল্লাহ তোমার নূরের তাজাল্লুতে বাহারা জ্বলে আল্লাহ তোমার নূরের তাজাল্লুতে বাহারা জ্বলে তবে বর্ষা মশা তোমার বিনে জ্বালা হায় হায় বর্ষা মশা তোমার বিনে জ্বালা রসুল আযম তুমি তুমি সবে আজম জগৎ করানে ওয়ালা কবুল করলা আল্লাহ 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 তোমার দিদার পাবো গাদি দেহ সদি মাওলা তোমার দিদার পাবো গাদি দিল সামনে তুমি আমার আকা মাওলা তুমি আমার আকা মাওলা জানি দিল জানি এইলা ছেড়ে কবুল করলাই আমি এইলা ছেড়ে কবুল করলাই আল্লাহ আল্লাহ
Ajab shane chale yama Rahmat Maulana Ajab shane chale yama Rahmat Maulana Allah 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 Murshid Maulana
আছি বেরগাতে দাঁড়ায় মুর্শিদ মাওলানা ঠিকই আছি বেরগাতে দাঁড়ায় মুর্শিদ মাওলানা আল্লাহ 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 هو الله 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 هو الله الله هو الله هو الله هو الله هو الله هو الله هو الله محمد رسول الله صلى الله عليه وسلم বলিয়া পশ্চিম পাড়ার মজুমদার বাড়ি হযরত শাহ আলম ফকির মীর হোসেন ও গোলাম হোসেন বাগদাদি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদ এবং নূরান নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফুরকানি মাদ্রাসা প্রস্তাবিত দাখিল মাদ্রাসা উদ্যোগ আয়োজিত মাহফিলের সভাপতি আওলাদ হোসেন নবী বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহাব্বতের মৌলানা আলমগীর হোসেন জালালি সাহিব মুফতি মৌলানা মোহাম্মদ ফজলুল কাদের বাগদাদি আলাউদ্দিন জিহাদি ইয়াসিন নুরি আল কাদিরি খুরশেদ আলম পাটওয়ারি মমিন হোসেন আল কাদিরি নুরুল আমিন চাঁদপুরি নজরুল ইসলাম আনসারি ইব্রাহিম খলিল মাহফিলে আখিরি মোনাজাত করবেন মাওলানা মোহাম্মদ আলী আবিদি আল কাদিরি সহ ডানে বামে সামনে পিছনে বিভিন্ন অবস্থানে সম্মানিত ওলামায়ে কেরাম আল্লাহর আশিক নবীর পাগল মুর্শিদের নামে ফেদা ওলি আল্লাহ প্রেমের সাগরে ডুবুরি মুর্শিদ প্রেমের জালওয়া সৃষ্টিকারী আমার কিছু রুহানি জগতের প্রেমিক ভাইয়েরা রাত গভীরে অপেক্ষমান রাত 2টা ক্রস করেছে, 2:30 প্রায় হয়ে গেছে। এ সময় পর্যন্ত আমি এই নালায়েক গুনাহগার এর অপেক্ষা করেছেন দীর্ঘ সময় অনেক প্রেমিক ভাইয়েরা। মোবারকবাদ আপনাদেরকে। নিশি রাতে গভীর রাতে উলিয়াল্লাহ প্রেমের সেই শানগুলো আরো বেশি মজা হয়। সন্ধ্যাতে মাছ 2 ধরনের, এক ধরনের মাছ পানির উপরে খাবার খায়। কুড়া চিনেন আপনারা? কুড়া ধান থেকে হয়, ধান থেকে কুড়া হয়, আবার তুষও হয়। তুষ চিনেছেন? তুষ, কুড়া, গোবর সহ বিভিন্ন ধরনের। এখন আর তুষ কুড়া লাগে না, বাজারের বস্তাওয়ালা খাবার আছে। পুকুরের মধ্যে যখন খাবার দেওয়া হয়, একদল মাছ খায় পানির উপরের খাবারগুলো, যেমন তেলাপিয়া, সিলভার, ব্রিগেড, এ ধরনের মাছগুলো খাবারের পানির উপরের খাবারগুলো খায়।
কিছু মাছ আছে পানির নিচে যে খাবারগুলো কাদার মধ্যে লেগে থাকে ওই খাবারগুলো খায়। কার্পু মাছ, রুই মাছ, মৃগেল মাছ, শিং মাছ, কই মাছ এরা খাবার খায়। কিছু কিছু মাছ নিচেও খায় উপরেও খায়, আর কিছু মাছ নিচে খায় কিছু মাছ উপরে খায়। আল্লাহর আশিকের মধ্যে কিছু মানুষ সন্ধ্যা রাতে ইবাদত করে, কিছু মানুষ শেষ রাতে করে। গভীর জলের মাছ ওই কি বলে নিচে যে মাছগুলা খাবারগুলো খায় ওই মাছগুলো একটু দামি হয়। কি হয়? দামি হয়। আল্লাহর বান্দাদের মধ্যে প্রেমিক এবং গভীর জগতের লোক যারা, তারা গভীর রাতে ইবাদতকে বেশি পছন্দ করে। আর এটার একশো বেশি, একশো কি আল্লাহ খুব এই সময় গুরুত্ব দিয়ে, এই সময় ইবাদত করলে আল্লাহ এটাকে গুরুত্ব বেশি দেয়। অন্তরের কান লাগাও, এই মাহফিলের মধ্যে গভীর রাতে যারা আছেন, আপনারা এমন ধৈর্য ধরেছেন যেই ধৈর্যের ফল হয় মিষ্টি, যেই ধৈর্যের ফলাফল ভালো, যেই ধৈর্য ধরলে আমার আল্লাহ আপনার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ আল্লাহ আছে নাকি অনেক দূরে, আমরা আছি আল্লাহ থেকে। আল্লাহ এবং আমাদের মাঝখানে কি রয়েছে? অনেকটা দূরত্ব রয়েছে। ওই দূরত্বকে কাছাকাছি করতে হলে মাঝখানে একটা ব্রিজের দরকার। মাওলা এক পারে, আমি আরেক পারে, ওই দুই পারের সংযোগ। যখন আপনাদের ওই রামধুনি মুড়া, রামধুনি মুড়া থেকে হাজীগঞ্জের মধ্যে ব্রিজ ছিল না, কি ছিল না? রামধুনি মুড়ার উপরে কোনো ব্রিজ ছিল না, নৌকা দিয়ে পারাপার হতে হতো। এই পার যখন নৌকা নেই, আপনি এই পার ওই পারের লোকটার সাথে আপনার কি নেই? সংযোগ নেই। যখন ব্রিজ হয়ে গেছে, রামধুনি মুড়া হাজীগঞ্জ এক হয়ে গেছে। হ্যাঁ, রামধুনি মুড়া আপনার হাজীগঞ্জ এক হয়ে গেছে। যখন ব্রিজ হয়ে গেল, ওই চাঁদপুর যাওয়ার সময় কি যখন ব্রিজ হয়ে গেল, ওইদিকে একটা কি ব্রিজ বলে এক হয়ে গেল। বন্ধুরা আমার, আপনার মধ্যে আল্লাহর মধ্যে রয়েছে কি একটি নদী। এখানে কি আল্লাহ এক পারে, আপনি আর এক পারে। আল্লাহর সঙ্গে বান্দার কি হয়ে যাবে? সংযোগ হয়ে যাবে। একটি ব্রিজ হলে, ব্রিজ হলে সংযোগ হয়ে যাবে। রাতের 3টা হোক আর 4টা হোক, নৌকার অপেক্ষা করা লাগে না রামধুনি মুড়ায়। তদ্রূপ আল্লাহর সঙ্গে আপনার মধ্যে, আল্লাহর মধ্যে একটি ব্রিজ তৈরি হয়ে গেলে, ব্রিজ শব্দের কি? ব্রিজ শব্দের বাংলা হলো সেতু। কিন্তু সেতু, সেতু যখন ব্রিজ হয়ে যাবে, সেতু বন্ধন হয়ে যাবে, আপনার এবং আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। আল্লাহ একবারে আর একবারে, আপনি মাঝখানে একটা ব্রিজ লাগবে। ব্রিজটা হলো তরিকাপন্থীদের জন্য কামেল মুর্শিদ। মুর্শিদ যখন মাঝখানে এসে গেল, আপনার বাজান যখন কি একটি এসে গেল, আপনার কাছে এসে গেল, এই মোবাইল বন্ধ করো। আপনার মুর্শিদ যখন আপনার কাছে এসে গেল, মুর্শিদ যখন মাঝখানে এসে গেল, কি হয়ে গেল? আল্লাহর সাথে আর বান্দার সাথে মাঝখানে ব্রিজ তৈরি হয়ে গেল, যোগাযোগ করার একটা কানেকশন হয়ে গেল। এখন আপনি এই পার থেকে চাইলে ওই পারে যেতে পারেন, ওই পার থেকে এই পার যেতে পারেন। এখন ব্রিজ তৈরি করার পর যদি ব্রিজ পারি না দেন, না দিয়ে ঘরে ঘুমিয়ে থাকেন, এখন ব্রিজের কোনো দোষ আসেনি। যেদিন আপনি মুর্শিদের হাত ধরলেন, মুর্শিদের হাত ধরলে অনেক বড় লস, বড়ইয়া ধরুন, আরো পরে ধরুন, কিছুদিন পরে ধরুন। যতই সময় নষ্ট করলেন, যত অবহেলা করলেন, যত দেরি করলেন, ততই ঠকলেন। জীবন থেকে একটা দিন কমে গেল।
একদিন পরে ধরলেন, একদিন কমে গেল, এখন আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে একটি ব্রিজ তৈরি হয়ে গেল। হওয়ার পরে ঘরে শুয়ে রইলেন, গেলেন না, ব্রিজের কোনো দোষ নেই। এখন আপনি কর্ম করলেন না, ব্রিজের কোনো দোষ নেই। মুর্শিদ ধরার পর ব্রিজ তৈরি হয়ে গেল, যে কোনো মুহূর্তে চাইলে পাড়ি দিতে পারেন, পাড়ি দিলে আমার আল্লাহর সন্ধান পাওয়া যাবে। এইখানে ব্রিজের যখন ব্রিজ তৈরি হয়ে গেল, ব্রিজ তৈরি হওয়ার পরে এখন আপনাকে না যাওয়ার জন্য, বাধা সৃষ্টি করার জন্য আরেকটা জিনিস আছে। ওই ব্রিজ পাড়ি দিয়ে মাওলা পর্যন্ত পৌঁছার জন্য, বাধা সৃষ্টি করার জন্য একটি কি রয়েছে, ঝামেলা রয়েছে। ওই ঝামেলাটার নাম হলো সংসার। নাম কি? সংসার। সংসার জঞ্জালে ফইরারে দয়াল তোমার দইলাম কোলে রে, কি জানি কি ঘটে রে কপালে, দয়াল রে কি জানি কি ঘটে রে কপালে। কোন দিন জানি আজরাইল আইসার মুর্শিদে বান্দিবে, সে কথা মনে হয় মুর্শিদ বুকে আগুন ধরে, বদন লেগে কি জানি কি ঘটে রে কপালে। বন্ধু, পীর আল্লাহ নয়, পীর রাসূল নয়, পীর হলো আল্লাহ এবং রাসূলের মধ্যখানে একটি সেতু। আল্লাহ এবং রাসূল আর তোমার মাঝে একটি সেতু। ওই সেতুর মধ্যে যখন কি মুর্শিদ যখন ঢুকে যায়, আল্লাহ এবং রাসূলের মাঝখানে যে নদী, নদীর পারে যখন সেতু হয়, মুর্শিদ ঢুকে যায়, আল্লাহ রাসূলের রাস্তা হয়ে যায়। এই রাস্তাটার নাম হলো তরিকত। রাস্তাটার নাম কি? আল্লাহ কোরআন শরীফের সূরা জিনের 16 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযী ইসতাকামু আলা তরিকাতি, আল্লাহ কয় আমার বান্দারা যদি তরিকত মানতো, তরিকত মানতো, আমার বান্দারা যদি তরিকত মানতো, তরিকত মানলে কি হয়ে যেত? তরিক মানে রাস্তা। কি রাস্তা? যে রাস্তা দিয়ে গেলে আল্লাহ দেখা যায়, যে রাস্তা দিয়ে গেলে গো আল্লাহ পাওয়া যায়, ওই রাস্তাটার নাম হলো তরিকত। আমার বন্ধুরা, আমার গাড়ির মনোযোগ, ওই তরিকতের রাস্তায় যারা গিয়েছেন তারা কি কামিয়াব হয়ে গেছেন। তারা আমার মাওলার সঙ্গে প্রেমের কানেকশন লেগে গেছে। ওই প্রেমের কানেকশন লেগে গেছে বিদায় রাত গভীর 3টা পর্যন্ত আপনারা বসে আছেন, ক্লান্তি নেই, অশান্তি নেই, ধারণা নেই। সংসার নামক জঞ্জালে আপনাদেরকে টেনে বাড়িতে নেই। বলতেছিলাম একদল আবার সন্ধ্যা রাতে খাবার খায়, রাত 12টার পূর্বে একদল চলে গেছে, 11টার পূর্বে একদল চলে গেছে, 12টার পরে কি পূর্বে একদল চলে গেছে, আর একদল ফজর পর্যন্ত থাকবে, যাবে না। এইগুলো হলো গভীর জলের মাছ, এইগুলা হলো কি গভীর জলে ডুব দিয়ে খাবার খায়। ঠিক না বেটি? আমার নবীর পাগলেরা শুনুন, ওলি আল্লাহর মুরিদ হয়ে কোনো লাভ নেই, মুর্শিদের কি ধরে কোনো লাভ নেই। যদি মুর্শিদ না বুঝো, যদি তরিকত না মানো, আর যদি নিজের কর্ম না করো, কর্মটা হলো মুর্শিদের নয়, কর্ম আল্লাহর নয়, কর্ম নবীর নয়, কর্মটা হলো নিজের। আমি ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই, আমি ইবাদত না করলে আল্লাহর কোনো লস নাই, আল্লাহ আল্লাহ থাকবে। আমি যদি ইবাদত করি লাভ আমার, না করলে লসটাও আমার। আমাকে আল্লাহ বিবেক দিয়েছে, কর্ম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, এই কর্মটার নাম হলো ইবাদত। ইবাদত যদি করো, ইবাদত অনেক প্রকার, ইবাদত রয়েছে ফরজ, ইবাদত রয়েছে সুন্নত, ইবাদত রয়েছে নফল, ইবাদত রয়েছে মুস্তাহাব, ইবাদত রয়েছে মুস্তাহাসান। তবে ওলি হওয়ার পথ হলো কি? নফল ইবাদতের মাধ্যমে ওলি হওয়া যায়, নফল ইবাদত করে ওলি হওয়া যায়। এই যে আল্লাহর ওলি হযরতে কি শাহ আলম ফকির, আর কি মীর হোসেন ফকির, আর কি গোলাম হোসেন বাগদাদি, বন্ধুরে ওনারা একটু ওলি এমনি হয়েছেন, কাজ করছেন ওলি হওয়ার জন্য, কাজ করা লাগেনি তো। ওনারা ওলি হয়েছে, আমাকে ওলির দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ। নবীর দরজা কি? নবুয়তের দরজা বন্ধ, ওলির দরজা এখনো বন্ধ হয়নি। হ্যাঁ,
এখনো বন্ধ হয় কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। উনি নবীর হোসেন অলি হয়েছে, মীর হোসেন অলি হয়েছে, গোলাম হোসেন অলি হয়েছে। তোমার কি না করছে নাকি? তুমি হও না কেন? হও না কেন? তোমার খাইছে সংসারে, হ্যাঁ দর্শে সংসারে খাইছে। নির্গি বান্দরে দুই নয়নে, নির্গি বান্দরে দুই নয়নে, বুইল না মন তারি, বুইল না মন তারে। আগে আপনকে চিনো পড়ে গুরুকে মানো, ও দেখো পাশ করে আনো। আগে আপনকে চিনো পড়ে গুরুকে মানো, ও দেখো পাশ করে আনো। ওই মহলে সেই মহলে নকলে গুরু দিবে তোমায় দয়া করে, বুইল না মন তারি। নির্গি বান্দরে দুই নয়নে, নির্গি বান্দরে দুই নয়নে, বুইল না মন তারি। আগে আপনকে চিনো পড়ে গুরুকে মানো, ও দেখো পাশ করে আনো। আগে আপনকে চিনো পড়ে গুরুকে মানো, ও দেখো পাশ করে আনো। সৈমুড়ে নকলে গুরু দিবে তোমায় দয়া করে, আরে দিবে তোমায় দয়া করে, ভুইল না মন তারি। বান্দরে দুই নয়নে, নির্গি বান্দরে দুই নয়নে, ভুইল না মন তারি। আমার নবীর পাগলারা মন কর্ম করো নিজের জন্য, নিজেকে পাপ করার জন্য, নিজেকে সুন্দর করার জন্য, নিজেকে কি করার জন্য, তৈরি করার জন্য কর্ম করো। কর্ম দুই প্রকার, একটা হলো কর্ম করবা আখিরাতের কর্ম দুই প্রকার। একটি হলো দুনিয়ার কর্ম, যেটা কি যেটা ভালো করলে ধনী হওয়া যায়, বাড়ি গাড়ি সুন্দর করা যায়। একটি হলো দুনিয়ার কর্ম, যেটার মধ্যে দুনিয়ার জন্য পরিশ্রম বেশি করলে, ইনকাম বেশি হলে দুনিয়ায় সুখে যাবে, সুখে থাকা যাবে। আমার আল্লাহর পথে যদি মাওলার পথে বেশি পরিশ্রম করো, কবরে ভালো থাকা যাবে, অন্ধকার কবরে আলোকিত থাকা যাবে, আর হাসরের ময়দানে ভালো থাকা যাবে, আর বিচারের পর জান্নাত পাবে। এখন কি বন্ধু আলমের পাগলেরা শুনুন, এমন কি বন্ধু বলতেছিলাম, কর্ম দুই প্রকার, একটা হলো দুনিয়ার কর্ম, আর একটা আখিরাতের কর্ম। এখন আপনারা সারা রাত যারা বসে আছেন, আপনারা কি করেছেন? মাওলার গোলামি করেছেন। এই কর্মটা মাওলার নয়, এটাও নিজের। এটার দ্বারা আখিরাতে ভালো থাকবেন, আর কি ইনকামের দ্বারা দুনিয়াতে ভালো থাকবেন। তাহলে দুটার দরকার আছে কি নাই? এখন তরিকতের রাস্তা আগাতে হবে, তরিকতের রাস্তা আগাইলে মুর্শিদ আপনাকে জাহিরি এবং বাতিনি ইলম দিয়ে দিবে। ওই ইলমের দ্বারা আপনি যখন কি ইলমটাকে আমলে পরিণত করবেন, ইলম দান করলো, ইলমের পরে কি আপনি কি করলেন? আমল দান, আমল কি করলো? ইলমটাকে যখন আপনি আমলে পরিণত করবেন, ওই আমলের দ্বারা আপনি কি হয়ে যাবেন? ও আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আর কি ইলম দুই প্রকার, ইলমের একটা হলো জাহির আর একটা হলো বাতিন। আর আমল দুই প্রকার, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। ও বন্ধুরা আমার, ওই আমলগুলো কি? একটা হলো নফল ইবাদত, নফল ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না। এই হযরত আল্লাহর ওলি তিনজন এখানে শুয়ে আছেন, ওরা আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহর বান্দা হয়, আল্লাহর বান্দা হয়ে তারা কি করেছেন? শরীয়তের আমল আইন অনুযায়ী জাহিরি ইবাদত গুলো করেছেন, এটা আল্লাহর হুকুম পালন করেছেন। নামাজ, রোজা, হজ,
যাকাত, এগুলো করেছেন আল্লাহর হুকুম মানতে গিয়ে। আর আল্লাহর সঙ্গে প্রেম করতে গিয়ে এক্সট্রা কিছু ইবাদত করেছেন, ওটার নাম হলো নফল। নফল সম্পর্কে কিতাবের মধ্যে আসছে, কি কিতাবের মধ্যে আসছে, লা জামালুল আবদা ইয়াতাকাররাবু লাইয়া বিনওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসারু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আল্লাহ কয়, যারা আমার বন্ধু হয়ে গেছে নফল ইবাদত করতে করতে, নফল ইবাদত করে, জিকির করে, ধ্যান করে, সাধনা করে, মুর্শিদের খেদমত করে, মুর্শিদের গোলামি করে, যারা আমি আল্লাহকে মুর্শিদের মাধ্যমে গোলামির মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে যারা পরিশ্রম করেছে, আল্লাহ কয় তাইদা হাবাবতুহু, আমি ফলে তাদেরকে মহব্বত করি। এরপর আল্লাহ কয় কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ কয় তাদের আমার ওলি আল্লাহদের কান, আমার নিজের কান, আমার কুদরতের কান লেগে যায় ওলি আল্লাহর কানে, তাই ওলি আল্লাহর কান আমি আল্লাহর কান। সুবহানাল্লাহ। বাসারাহুল্লাযী ইয়াবসারু বিহি, আল্লাহ কয় আমার ওলির চক্ষু, আমার চক্ষু যা দিয়েছে দেখে, আমার ওলি আল্লাহদের হাত হলো আমি আল্লাহর হাত, যা দিয়েছে আমার ওলিরা ধরে। আমার আল্লাহ ওলি আল্লাহর কদম আমার কদম, যে কদমে তোমরা তাজিম করো, যে কদমের মধ্যে ইজ্জত করো, যে কদমের মধ্যে কদম খুশি করো, ওই কদম গুলো আমি আল্লাহর কদম। এজন্য আমরা কদমে ভক্তি করি, কদমে ভক্তি করি, আমরা কদমের মধ্যে চুমু দিই, হাতে চুমু দিই। অপরিশেষে আমরা কি যখন কবরে শুয়ে যাই, আমরা তার রওজার মধ্যে চুমু খাই, ঠিক কিনা বেঠি? আমার নবীর পাগলেরা, নবীর পাগলেরা, বলিয়ার নবীর পাগলেরা, হাজীগঞ্জের নবীর পাগলেরা, চাঁদপুরের নবীর পাগলেরা, আমরা জাগ্রত থেকে আল্লাহ জিকির করেছি। আপনাদের যখন প্রেসার বাড়ে কমে, ডাক্তারের কাছে গেলে প্রেসারের মেশিনটা লাগাই যে বোঝা যায় কত আছে, কম আছে, বেশি আছে। ডায়াবেটিস যখন বেড়ে যায়, একটু ব্লাড নিয়ে যখন স্ট্রিপের মধ্যে যখন লাগানো হয়, তখন বোঝা যায় পয়েন্টটা কত আছে। আপনার কি কালবের অবস্থা কেমন ছিল জিকির করার পড়বে, আর জিকির করার পরে কালবের অবস্থা কেমন? যদি দুনিয়ায় কোনো মেশিন থাকতো তাহলে মাপা যেত। দুনিয়ার কোনো মেশিন লাগবে না। আধ্যাত্মিক রুহানি জগতের কোনো কামের লোক যদি থাকে, তোমার চোখের দিকে তাকাইলে বুঝবে তোমার কলবের কি অবস্থা। ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, হায় হায় মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার। মুর্শিদ কালবের মধ্যে আয়না রেখে দিতে পারে, পারে কিনা? এই জন্য আমার আব্বাজান লিখেছিলেন, লিখেছেন, সুর দিয়েছেন, আয়না বানাইয়া দেনা কলবের ভিতর। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আয়নার কারিগর, গৌসুল আজম মাঝি ভান্ডারি আয়নার কারিগর, আয়না বানাইয়া দেনা কলবের ভিতর, আয়না বানাইয়া দেনা কলবের ভিতর। আমার নবীর পাগলেরা, মুর্শিদ কলবের মধ্যে আয়না লাগায় কেমনে? মুর্শিদ আয়না লাগায় কেমনে? মুর্শিদের সঙ্গে কলবের সম্পর্ক কি? মুর্শিদের সাথে সম্পর্কটা হলো রুহানি। ওই রুহানি তাওয়াজ্জু যখন দিয়ে দেয়, কলবের ভিতরে আয়না লেগে যায়। বন্ধুরা বাজারে ওই মুর্শিদের সুদৃষ্টি, রুহানি দৃষ্টি, বদদোয়া করলে মানুষ ধ্বংস হয়ে যায়। এমন কোন কর্ম করো না যে কর্মটার দ্বারা বলছে তোমার প্রতি তোমার হাঁকায় চলায় বসায়, হাঁকায় চলায় বসায়, এমন কোন কাজ করো না। আকল খেয়াল করে চলিও, এমন কোন কাজ করো না যে কাজটা করলে মুর্শিদের মনে কিঞ্চিত মাত্র কষ্ট হবে। মুর্শিদের মনে সামান্যতম কষ্ট হলে তোমার নফল ইবাদত গুলো কি হয়ে যায়? আমলনামা থেকে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বাদ হয়ে যায়। আমার বন্ধু গাবিনী মনোযোগ,
এমন কাজ করো, কাছে থাকো দূরে থাকো, যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে। বন্ধুরে, হযরত আল্লাহ নবীদের তুমি যত দূরে থাকো, দূর থেকে তোমাকে দৃষ্টি দিতে পারে কি পারে না? দৃষ্টি দিতে। একজন ভক্ত কোথায়? বনে গেল। কোথায় গেল? বনে গেল কাঠ কাটছে। পেশা হলো কাঠুরিয়া। পেশা কি? কাঠুরিয়া। পেশা হলো কাঠুরিয়া। কাঠ কাটতে গেছে, গভীর জঙ্গলের ভিতরে কাঠ কেটে আটি বেঁধে, আমার এলাকায় বলে বোঝা, আটি বেঁধে এই লাকড়িগুলো নিয়ে, উনি কাঠুরিয়া, লাকড়ি কাঠ থেকে লাকড়ি এনে বিক্রি করে উনি পেট চালায়। আমার ভাইয়েরা, কাঠুরিয়া যার বলেছিলেন তিনের নাম হলো গৌসে ভান্ডারী। হযরত কেবলা আলমের একান্ত মুরিদ ছিলেন। ভাইয়েরা, উনি 26 মাইল মতন্তরে 42 মাইল দূরে এক বনের ভিতরে গেলেন কাঠ কাটার জন্য। কাঠ কাটতে গিয়ে কাঠগুলো কেটে আটি বেঁধে মাথায় করে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার সময় ওনার সামনে একটি বাঘ পড়লেন। বাঘ এসে যখন লাফ দিয়ে বাঘ এসে হা করলেন, হা করার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে বলেন, ও ভান্ডারী, ও গৌসুল আজম, তোমার ভক্তকে বাঘে খেয়ে ফেলতেছে, তুমি কই? কই গো, তুমি কই? বাজানো, আমি যে তোর বিনাম ভুললে রেখি না, আমি তোর ফিরিতে পাগল রে মুর্শিদি যাই না, কি জানো না বাজানো, আমি যে তোর বিনাম ভুললে রেখি না। ও বাবা, তুমি কই গো? তোমার ভক্তটাকে বাইরে খেয়ে ফেলতেছে। রক্ষা করো, রক্ষা করো, দয়া করো, ও ভান্ডারী দয়া করো, ভান্ডারী দয়া করো বলে ডাক দিল। মুর্শিদকে স্মরণ করলেন, আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ আমার মুর্শিদ উসিলায় বাঁচাও, হ্যাঁ তোমার নবীর খাতিরে মুর্শিদের খাতিরে বাঁচাও বলে আল্লাহ বলে ডাক দিয়ে মুর্শিদকে বললেন, তুমি তো কাছে দূরে দেখো, ও গৌসুল আজম, তুমি আমাকে দয়ার নজর করো বলে যখন ডাক দিলেন, ঠিক একই সময়ে হযরত কেবলা আলমের রওজা মুবারকের সামনে একটি পুকুর রয়েছে, এখনো আছে। আছে কি না? ওই পুকুরে উত্তর পশ্চিম, ওই পুকুরের পশ্চিম পারে হুজুরের ঘর। ঘরের সামনে বারান্দা, বারান্দার সামনে উঠান, উঠানের সামনে তিনি ভক্তকে বললেন, কি লোটা দিয়ে, লোটা বুঝেন, বদনা বুঝেন, বদনা দিয়ে পুকুর থেকে পানি নিয়ে এসে উজু বানাবো। এবার ভক্ত বদনা দিয়ে পানি পুড়িয়ে বদনা ভর্তি পানি এনে বদনাটা হুজুরের সামনে দিলেন। হুজুর একটি কাঠের ছোট্ট চকির মধ্যে, যেটাকে পিড়ি বলে, জলচকি বলে, জলচকি বলে আমাদের কুমিল্লা চাঁদপুরে যেটাকে জলচকি বলে, ব্রাহ্মণবাড়িয়া বলে হাট, হাট 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 করে হাট হাট হাইসই হালাম্মা বালাসই হাইসই হাইলাও, ব্রাহ্মণবাড়িয়া। দেখি খ শব্দটাকে হা শব্দ বলে, এটা কি ওদের আঞ্চলিকতা। কুমিল্লা বলে কি জলচকি, চাঁদপুরে কি বলে ছোট জলচকি, এটাকে ব্রাহ্মণবাড়িয়া খাট বলে ফেলতো। হাট 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 বলবে না, কোরআন শরীফ পড়ে হাতাম আল্লাহু আলা কুলুবিহিম, কি পড়ে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এটাকে আঞ্চলিক করতে গিয়ে কি পড়ে হাতামাল্লাহু আলা। আমি সমালোচনা করছি না ওদের আঞ্চলিকতারা কেমন এটা বোঝাচ্ছি। ওরা খুব ভালো মানুষ, পীরাউলিয়াদেরকে অনেক সম্মান করে ওরা।
খুব নরম মনের মানুষ। হাতামাল্লাহু আলা কলুবিহিম। আচ্ছা, আযান দিব একটু বলি, কেমনে দিব জানেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। খায়রুম মিনান নাওম কি করব? খায়রুম মিনান, এটা ওনাদের আঞ্চলিকতা, ওটা দোষ না, এটা ভুলও না। কারণ এটা ওরা ইচ্ছা করে কোনো ভুল করে না, ভুল শিখেও নাই, ভুল করেও না, ভুল করে না, আঞ্চলিকতার কারণে চলে আসে। এটা কি চলে? এবার হযরত কিবলা আলম খাটের মধ্যে বসে মানে কি করলেন? জল চকির মধ্যে বসে উজু বানাবেন। এমন সময় কি 26 মাইল, এটা নিয়ে ইখতিলাফ আছে, মতান্তর আছে। কেউ বলে 42 মাইল। 42 মাইল দূরে ভক্ত শামকি বাগের সামনে পড়ে যখন ডাক দিল, রক্ষা করো মুর্শিদ, তোমার ভক্তকে বাগে খেয়ে ফেলতেছে। এমন সময় হযরতে গৌসুল আজম হযরত কিবলা কি করলেন? হাতের লোটাটা মানে বদনাটা সামনের দিকে ঢিল মারলেন। ঢিল মারার সঙ্গে সঙ্গে লোটাটা যে পড়লেন পুকুরে। সামনে পুকুর, তো পুকুরে পড়েছেন। পুকুরে পড়লেন, পড়ার পর হুজুরি পুকুরের পাড়ে গিয়ে সরাসরি উজু করে এসে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করলেন। ভক্তরা মুর্শিদের ব্যবহারের জিনিসগুলোর মধ্যে কারামত থাকে এবং বরকত থাকে। আমরা জুতা বললে কই জুতা, আমরা বললে হয় জুতা, নবী বললে হয় নালাইন শরীফ। আমার নবী গায়ে দিলে হয় জুব্বা, হয় মুবারক। নবী গায়ে দিলে সাদর, হয় মুবারক। নবীজি পাঞ্জাবি গায়ে দিলে এটা হয় মুবারক। নবী জুতা বললে এটার নাম হয় মুবারক। হ্যাঁ, ভক্তরা চিন্তায় পড়ে গেলেন, মুর্শিদ কোন হারে পড়ে লোটাটা বদনাটা ফেলে দিয়েছেন। ওই বদনাটাকে তুলে আনার জন্য কেউ পানিতে ডুবায়, কেউ খুনি জাল মারে। খুনি জাল ছিলেন? খুনি জাল এভাবে মারে, গোল হয়ে এমনি পড়ে। ওই খুনি জাল কি করলেন? খুনি জাল খাওয়াচ্ছেন, আর কেউ ডুবাইয়া মাঝখানে নেমে নেমে পানির ভিতরে ডুবাচ্ছেন। তার জন্য তোরা কি করো? আমরা বদনা এখানে নাই, ওটা সমতা আসবে। আর এখানে নাই বললাম কেন? তোরা বুঝোস নাই, এটা অনেক দূরে চলে গেছে। সবাই দেখছেন কি ওই যে ঢিল মারলেন, সবাই দেখছেন পানিতে বসছে। কোথায় বসছে? সবাই দেখেছেন পানিতে পড়েছে। কোন জায়গায়? হুজুরের পুকুরে। আমাদের চোখের সামনে পানিতে পড়লেন। ওই যে জায়গা দিয়ে পড়েছে ওই জায়গার আশেপাশে ওই জায়গা খুঁজে খালি ডুবায়। কার এখানে নাই তো কেন খুঁজোস? যত বুঝায় মানে না। হুজুর একটু গেলে লুকাইয়া লুকাইয়া খুঁজে। 3 দিন হয়ে গেছে। কই দিন? 3 দিন হয়ে গেছে। ওরা শুধু শুধু খালি খুঁজতে আসে। হুজুরে দূর ব্যাক করে কইলাম কি? কইলাম যে হ্যাঁ নাই, এরপরে খুঁজে গাড়ি কি করতাম? ওদের তো দোষ না, ওরা দেখলো ওই জায়গাটায় বসছে চোখের সামনে, ওরা খুঁজবে না কি করবে? খুঁজবে। এই দিন থেকে 3 দিন পর্যন্ত হুজুরে কিবলা নামাজ পড়তেছেন সরাসরি। কি বদনা নাই? বদনা না পাওয়ার কারণে তিনি পুকুরের ঘাটলায় যে উজু বানাইয়া নামাজ পড়েন। ভক্তদের মনে মানে না, তাই খুঁজে। 3 দিন পর সকাল বেলায় ফজরের নামাজের আদায় করিয়া হাতের মধ্যে একটি তসবিহ, হাতের মধ্যে তসবিহ মুবারক নিয়ে পুকুরের পাড়ের মধ্যে তিনি পায়চারা করছেন। পুকুরের পাড় থেকে ওনার ঘর পর্যন্ত তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তিনি হাঁটাহাঁটি করতেছেন। এমন সময় একজন ভক্ত চিৎকার করে দৌড়ে হুজুরের সঙ্গে, হুজুরের খাদেমরা ভক্তরা পিছে পিছে হাঁটতেছেন, হুজুরের পিছে পিছে হাঁটতেছেন। এমন সময় একজন মানুষ, পরিচিত মানুষ, তিনি দরবারের ভক্ত এবং কাঠুরিয়া। ওই কাঠুরিয়া বদনাটা 3 দিন পর্যন্ত তারা পানির নিচে খোঁজাখুঁজি করে, ওই বদনিটা দেখেন তার হাতের মধ্যে দেখা যায়। হাতের মধ্যে দেখা যায়। ওই বদনিটা নিয়ে ভক্ত সামনে আসতেছে। আহ মুর্শিদ আমার হৃদয়ের দম আমি তার প্রেমেতে ফইরা হইলাম সাই।
হুজুর হাসতেছেন, পিছে পিছে ভক্তরা হাঁটে, হুজুর মৃদু মৃদু মুচকে মুচকে হাসে। ওই ব্যক্তি বদলা নিয়ে এসে চিল্লাম দিয়ে কদমের মধ্যে পড়ে কয়, অপরাণের মুর্শিদ আমি যেই দিকে চাই সেই দিকে তোমায় দেখি, প্রেম জ্বালা দিয়া বুকে, প্রেম জ্বালা মুর্শিদ দিয়া বুকে, মন কইরা সয় আমার উদাসী, যেই দিকে চাই সেই দিকে তোমায় দেখি, অপরাণের মুর্শিদ আমি যেই দিকে চাই সেই দিকে তোমায় দেখি। আমার নবীর পাগলের আমার হুজুর মুস্কি হাসছেন, ভক্তরা হাঁটেন, ভক্ত সামনে এসে বলো, ও ভক্ত তুই পাগলামি করস কেন? সবাই বলে, ভাই তুই এই বদনাটা কই পাইলি? কই ফেলে মানে কি কো? তারে আজকে 3 দিনই বদনা পাই না, মানিতে বুঝতে বুঝতে আমরা সর্দি হয়ে গেছি, তুমি বদনা খাই রাখো। হযরত কেবলা হাস দিয়ে গৌসুল আজম, আমার গৌসুল আজম হযরত কেবলা আলম বলে, তোমরা থামো আমি বলছি, এই তুমিও থামো আমি বলতেছি। এরপরে উনি বলতেছে, সে ভক্ত আর ধৈর্য মানে না, হুজুর আমি বলি খবর তুই কই পেয়েছ? এবার ভক্তরা কি অস্থিরতা শুরু করলো, তাড়াতাড়ি বলো কই পেয়েছ? আমরা পানির মধ্যে খুঁজতে খুঁজতে আমাদের জ্বর ঠান্ডা কাশি এবং সর্দি নিয়েছে, আজকে 3 দিন বদনা পাই না, 3 দিন বদনা পাই না, তুমি বই বদনাটা কই পেলাম? ডাক দিয়ে বলে, বাইরে আমি এখান থেকে 42 মাইল দূরে জঙ্গলের মধ্যে আমি কাঠ কেটে আসতেছিলাম, আমি লাকড়ির বোঝাটা মাথায় নিয়ে যখন রওনা হলাম, বাড়ির দিকে যখন রওনা হলাম, এমন সময় বাঘ কয়েকটি লাফ দিয়ে আমার সামনে, বাঘ এসে হাঁ করেছে আমাকে খেয়ে ফেলবে। যেই মাত্র আমি চিৎকার দিলাম মুর্শিদের নাম, আমার খোদা, আমার গৌসুল আজম, আমার গৌসুল আজম হযরত কেবলা আলম, আমার মুর্শিদ বাবা জানের নাম বলে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে এই বাঘের মুখের ভিতরে লোটাটা গিয়ে গলার ভিতরে আটকাইছে। বাঘটা কয়েকটা চাটাচাটি করে কয়েকটা লাফ দিয়ে বাঘটা মারা গেছে। বাঘ হাঁ করে আছে গলার ভিতর থেকে। আমি লোটাটা দেখে, লোটাটা আমি দেখে চিনতে পেরেছি, আমি দরবারে যখন আসি এই লোটা দিয়ে আমার মুর্শিদ কেবলা উযু বানায়। এই লোটার কারণ হয়, এই লোটা আমার মুর্শিদের লোটা দেখে আমি চিনতে পেরেছি, তাই বাঘের মুখ থেকে বের করে নিয়ে আসছি। মুর্শিদ বলে, তোমরা দেখেছ এই পুকুরের মধ্যে পড়েছে, পুকুরে পড়ে নাই। আমি যখন কি ডিল মেরেছি, আমার ভক্ত যখন ওই কি জঙ্গলের ভিতরে মুর্শিদ কইয়া ডাক দিছে, সঙ্গে সঙ্গে আমি ওই অবস্থায় আমি বলেছিলাম, তোমরা খেয়াল করেছো কি কয় করেছি? তুমি কি কি বলেছি আমি বলো তো তোমরা? উনি বলেছিল ইয়ে কম্বা, বাঘের বলেছে ইয়ে কম্বা কম্বা, तुम जानते नहीं ये गुलाम है गौसुल आजम है, ये हमारी गुलाम है, ये आशिक है गौसुल आजम, ये आशिक है गुलाम, आशिक है हजरत क़िबला, ये आशिक है गौसुल आजम मजबरदार। सुभान अल्लाह। আমি হাত থেকে ঢিল মেরেছি, তোমরা দেখেছো পানির মধ্যে এখানে সামনে পড়েছে না, এই লোটা গিয়ে পড়েছে 42 মাইল দূরে বাঘের পেটে। হায় হায়, আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, আমার বুকের পাটা শক্ত আছে মাওলাই আমার মজভান্ডারি, আমি কি মরণ রে ডরি বলে কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। বলো বাবা, তুমি আমাকে দুনিয়া থেকে যেভাবে বাঘের মুখ থেকে উদ্ধার করেছো, তুমি হাসো, তোমার
সাথে আমাকে সাথী করে রাখবে। মুর্শিদ বলেন এত ঠান্ডা আসতেছে এই যে এই জায়গাটা দিয়ে অসাধারণ, পাচ্ছি না, খুব কঠিন ঠান্ডা, সর্দি ঠান্ডা কাশির একটা খুব ঝামেলা চলতেছে ইতিমধ্যে। তখন কি করলেন, এই যে আউলিয়া কেরামের কারামতরা দেখেন, বক্ত কোথায়, জঙ্গলে, পীর কোথায়, বাড়িতে। কত দূরে, 42 মাইল দূরে। সাধারণ মালটা। বক্ত কোথায়, বাগানে। মুর্শিদ কোথায়, বাড়িতে। কত মাইল, 42 মাইল। তো 42 মাইল দূরে যদি উনি ডাক দিলে শুনতে পারে, কামেল আউলিয়া কেরাম শুনতে পারে, এবং ইচ্ছে করলে দেখাও দিতে পারে, চাইলে দেখা দিতে পারে, এবং রুহানি ভাবে যে কোনো ব্যাপারে আপনাকে সহযোগিতা করার জন্য ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। ওই ক্ষমতা দেওয়া আল্লাহর ক্ষমতা। আমরা মুর্শিদকে বলি, আমরা মুর্শিদকে আল্লাহ বলি না, আমরা রসুলকেও আল্লাহ বলি না, পীরকে থাক দূরের কথা, রসুলকেও আল্লাহ বলি না। না বুঝে একদল ব্যাককলের দল আমাদেরকে শিরিক ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়, শিরিক ফতোয়া দেয় না বুঝে। হ্যাঁ, আমরা নাকি শিরিক করি, আর শিরিক করলে তো আল্লাহকে দুইজন বললে না শিরিক করা, আমরা তো আল্লাহ দুইজন কই না। আমরা তো আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, ফিরকে ফির মানি, হুজুরকে হুজুর মানি, উস্তাদকে উস্তাদ মানি, মাকে মা মানি, বাবাকে বাবা মানি। হ্যাঁ, নানাকে তো নানা ডাকি, দাদাকে দাদা ডাকি, ভাইকে ভাই ডাকি। আমাদের দোষ কোথায়, ওদেরকে সম্মান করি। তো তাজিম করলে কি, ইজ্জত করলে কি শিরিক করা হয়? বলে ইজ্জত করলে শিরিক হয় না। ইজ্জত করার নাম শিরিক নয়, ইজ্জত করার নাম আশিক। তো বাতাস না আসলে সাগরে ঢেউ আসে না, নদীতে ঢেউ আসে না, তদ্রুপ প্রেম না থাকলে মুর্শিদ কি বোঝা যায় না। তো যারা ফতোয়া দেয় ওরা রায়, ওরা ঠিক আছে। কারণ কি, ওদের তো প্রেম নাই, প্রেমের মর্ম কিভাবে বুঝবো? হ্যাঁ, ওরা প্রেম নেই। একজন 3 জন উঠছে ইয়ের ভিতরে, ফেরির ভিতরে। কিসের ভিতরে? ফেরির ভিতরে 3 জন উঠছে। একটা হলো কানা, আর একটা হলো ল্যাংরা। একটা কি, আর একটা কি, ল্যাংরা। কানায় বলতেছে ল্যাংরা রে, দেখলে আজ যে সূর্যটা কত সুন্দর গোল হয়ে উঠছে, ও কি চোখে দেখে? সকালবেলা সূর্য উঠছে, কয়ে দেখলে তোর গায়ে একটু তাপ লাগছে, দেখছো কি সুন্দর সূর্য উঠছে আসমানি, আজকে সূর্যটা অনেক বড় রে। ল্যাংরা করতেছে, হালার হুক, তুই সৌদেস না, তুই বুঝিস সূর্য দেখতে দেখতে একটা মুড়া দেব করি, যে কিছু মুড়া দেন তোর দুটা মুড়া দেবো, মুড়ে এক করে ফেটা গেলে লাগবো, এটার ফাঁয়ে না। কানায় কয় সূর্য কত সুন্দর, আর ল্যাংরা কয় তোর মুড়া দেব। হ্যাঁ, তো এই অবস্থা। যারা আমাদেরকে শিরক বিদআত, বিরাট বেদাত, কিয়াম বিদাত, এটা বিদাত, সেটা বিদাত, এটা শিরিক, ওটা শিরিক। ওরা তো চোখ নাই, ওরা তো পাও নাই, ওরা তো মুর্শিদ নাই, ওরা তো শির নাই। যার মুর্শিদ নাই তার শির নাই, ঠিক না বেটি? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহু আকবার বলেন। আমার নবীর পাগলের আওয়াজ, হুজুর গৌসুল আজম এবার কি করলেন, ওই বাগের মুখ থেকে ভক্তকে উদ্ধার করলেন। তুমি যদি মুর্শিদ মুখী হও, মুর্শিদের স্মরণে থাকো, যত বড় বিপদ হয়, যত বড় সমস্যা করো না কেন, যদি তুমি আল্লাহর ওলিদেরকে উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাও, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির খাতিরে আমার আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিবে। নেগাহে ওয়ালি মে ये तासिर देखी बदलती हजारों तकदीर देखी निगाहे वली में। বলি আল্লাহর এক নজরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়।
এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেকার সুদ সালে তাওয়াদ বেরিয়া। আল্লাহর ওলি কি হয়েছে? আল্লাহর ওলিদের এক জামানা মানে এক সেকেন্ড যদি তুমি আল্লাহর ওলির সামনে বসো, 100 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শায়ের বলেন এক জামানা মানে এক সেকেন্ড, এক জামানা মানে বাড়ি পাত্তা এই এই এটাকে বলা এক জামানা ফাঁসি থেকে চোখ মারছি না, এটাকে বলা কি ফাঁসিতে বলে এক জামানা। এটাকে এক জামানা বললো বুঝবেন না, বালিপাত্তা বললো অনেকে ভাষা নাও বুঝতে পারেন, এক এক ডিস্ট্রিক্টের কথা তো এক এক রকম হতে পারে। এটাকে কম্পিউটার যুগে কি বলবো? এক সেকেন্ড। কি বলবো? এক সেকেন্ডে যদি এক জামানা বলে ফাঁসিতে, এক সেকেন্ডে যদি আল্লাহর ওলির সামনে তুমি বসো, 100 বছর নফল ইবাদতের সওয়াব আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলির সামনে বসে থাকলে আর চেহারার দিকে তাকাইয়া থাকলে জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। সগীরা গুনাহগুলি কি মাফ হয়ে যাবে, কবিরা গুনাহ মাফ হবে না, কারণ তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না, তওবা ছাড়া মাফ হবে না। এজন্য তোমাকে কি করতে হবে? কবিরা গুনাহ মাফ করার জন্য তওবা করতে হবে, সগীরা গুনাহ মাফ করার জন্য তওবা করতে হবে। ওলি আল্লাহর সামনে বসলে সগীরা গুনাহগুলো আপনি আপনি চলে যায়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরকার আছে কি নেই? আছে। ওলি আল্লাহর মহব্বতের মধ্যে ফায়দা আছে কি নেই? আছে। ওলি আল্লাহকে ভালোবাসলে লাভ না লোকসান? লাভ। তো যারা বলে শিরিক বিদের ফতোয়া দেয়, বলে তোমারটা তোমার শিরিক ফতোয়া লইয়া তুমি গিয়া গাঙ্গের হেমুলি হইতে যাও, আমার ডিস্টার্ব করো না, আমাকে তুমি ডিস্টার্ব করো না, আমাকে বুঝাতে চেষ্টা করো না, তোমার এই সমস্ত ধান্দাবাজিতে আমি নাই। হ্যাঁ, আমি দেখেছি নগদলা বাকি ওলারে তাকদা দেয়, তুমি যা দেখেছো তা বাকি, আমি যা দেখেছি বুঝেছি ওইটা নগদ। আমি যা দেখেছি বুঝেছি নগদ। আর এমন কিছু পাগল আছে তারা আল্লাহ দেখে সেজদা করে, আল্লাহ দেখে তারা আল্লাহ দেখে করে সেজদা, মাফ কইরা লয় সব গুনাহ। কিছু লোকে আল্লাহ চিনে না, মিশে চলো না, কিছু লোকে আল্লাহ চিনে না। আয় হায় বন্ধু, আল্লাহর ওলি আল্লাহদের মাধ্যমে যদি আল্লাহ ডাকো, এটার ফায়দা একরকম, আর ওলি আল্লাহ ছাড়া ডাইরেক্ট যদি নিজে নিজে ডাকো, ওই ডাক্তার ফায়দাটা হবে আরেক রকম। এই জন্য মুর্শিদ লাগবে, ওলি আল্লাহর ভালোবাসা লাগবে, ওলি আল্লাহর সম্মান লাগবে, ওলি আল্লাহর সোহাবত লাগবে, ওলি আল্লাহর মুহাব্বত লাগবে। আল্লাহর মুরিদের উসিলা ছাড়া বেলায়েতের যুগে আল্লাহ প্রত্যক্ষ আল্লাহ পাওয়ার কোন সুযোগ নেই। যেহেতু আল্লাহ ওই ওলি আল্লাহদেরকে বেলায়েতের যুগে তাদের উপরে দায়িত্ব আল্লাহ ন্যস্ত করেছেন। আমি কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত কারিমা পড়েছিলাম, এটার ব্যাখ্যা যেতে হলে অনেক সময় লাগবে। বাবা, আমার খুব ঠান্ডা লেগে আছে, এমন অবস্থা পিছনের এই যে ছিদ্রটা এদিক দিয়ে এমন ভাবে আসছে, আমার পাশে যারা বসছে ওরা বসতে পারবে। পর্দাটা ঘুরে দিত, পর্দাটা ঘুরে দিত। আর কোন জিকির নেই। দাঁড়িয়ে জিকির করা উত্তম, দাঁড়িয়ে জিকির করা কি উত্তম। আল্লাহ পাক বলেন, হাদিস শরীফে আসছে, আকসিরু যিকরুল্লাহি তাআলা হাত্তা মাজনুনা আও মারউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, এমন ভাবে জিকির করো লোকে যেন পাগল বলে, লোকে যেন এমন ভাবে জিকির করো লোকে যেন পাগল বলে। এখন দাঁড়িয়ে জিকির নিষেধ, ওই দলিলটা দিতে বলেন, কাগজ কলম নিয়ে ওর বাড়িতে যাবেন। শুনেন, আমি বলছি, বুঝতে পারছি। দাঁড়িয়ে জিকির করা হারাম, এটার দলিল আনার জন্য যে বলে তার বাড়িতে উঠবেন, উঠে একটা খাতার কলম নিয়ে যাবেন, গিয়ে বলবেন, বাবা বা ভাই, ও বাবা অথবা ভাই, যেটা বলার কথা সেটা বলবেন, যে আমি একটা কাগজ আর কলম নিয়ে এসেছি, আমি আজকে থেকে কোনোদিন আর দাঁড়িয়ে জিকির করবো না। আপনি দয়া করে প্রয়োজন আপনি সময় নেন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস সময় দেবেন।
আপনি শুধু এটা লিখে দেন, দাঁড়িয়ে জিকির করা হারাম, নিষেধ, এই আয়াতটা আমার একটু লিখে দেন। আপনি যে হুজুরের কাছে শুনে, আপনি আলেন না, তা আপনি যে হুজুরের কাছে শুনে বলতেছেন, ওই হুজুরের কাছ থেকে আমার আইনা দেন। দাঁড়িয়ে জিকির করা হারাম, খালি এই দলিলটা লিখে দেন। আমি আর কোনোদিন আপনি দলিল দেওয়ার পরে আর কোনোদিন করবো না। বলেন তাকে বলে দেখে দিতে, দেখি তার কতটুকু, তার বহর কতটুকু আছে। আর আপনি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা নিয়ে যাবেন। হ্যাঁ,